হ্যালো ফুডিজ, সকলকে বাংলা ক্যানভাসে স্বাগত। আজকে সবার সাথে শেয়ার করতে যাচ্ছি ডিম দিয়ে তৈরি বহুতই একটা ইউনিক রেসিপি, যেটা আমরা ফ্রাইড এগ কারি বলতে পারি বা ডিম পোচ কারি বলতে পারি। আমার বানানোর পদ্ধতিটা একটু আলাদা হবে, কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যাবে। প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে একটা ডিম ভেঙে এরকম বসিয়ে দিতে হবে। হালকা স্প্লাটার হয়ে গেলে এর মধ্যে অল্প নুন আর ওপর থেকে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। এতে কিন্তু স্বাদটা অপূর্ব হয়। এরকম করে 2-3 মিনিট আমরা এটাকে কুক হতে দেবো। আর এক সাইড হয়ে গেলে আমরা উল্টে আরেকটা সাইড করে নেব। এইভাবেই আমি 6খানা ডিম পোচকারি তৈরি করেছি। প্রথমে ডিমটা দিয়ে দিয়েছি, অল্প নুন দিয়েছি আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দিয়ে এক সাইড হয়ে গেলে আমরা আরেকটা সাইড ফ্রাই করে নেব। এবার কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হতেই ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, সাদা জিরে, লবঙ্গ, দারচিনি আর 2টো চেরা এলাচ। 5-6 সেকেন্ড আমি এটাকে ভালো করে কুক করে নিচ্ছি। যখন ফোড়ন থেকে ভালো গন্ধ ছেড়ে আসবে, এর মধ্যে আমি 2টো চপ করে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজবো। এখানে আমি 2খানা পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে 3টেও দিতে পারেন। এইভাবে আমি ভাজতে থাকবো পেঁয়াজটাকে। হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। ফ্লেমটাকে লোতে রেখে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এই কাঁচা ভাবটা চলে যায় আমি কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে আদা রসুনের পেস্ট দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একদম সুন্দর করে কুচি করে কাটা টমেটো। সাথে নুনটাও দিয়ে দেবেন, তাতে টমেটোটা কিন্তু খুব ভালো নরম হয়ে যায়। ভালো করে আমি কিন্তু টমেটোটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এক এক করে আমি এর মধ্যে রেগুলারের মশলাগুলো দিয়ে দেব। যেমন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব আমি এখানে স্বাদ মতো নুন আর গরম মশলার গুঁড়ো। এই সব কিছুকে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। অল্প জল দিলাম যাতে কড়াইতে পেস্টটা লেগে না যায়। এই সময় কিন্তু ভালো করে 5 থেকে 7 মিনিট কষতে হবে। টমেটোর সাথে কিন্তু সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম অল্প নুন। যত ভালো করে মশলাটাকে কষানো হবে তত কিন্তু এই তরকারির গ্রেভিটা কিন্তু টেস্টি হবে আর ঠিক হবে। মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম জল দিতে পারেন, বেশি জল ঢালার প্রয়োজন নেই। 1 কাপ মতো জল দিয়েছি, দেখুন কি সুন্দর ফুটে এসছে। এবার আমি আস্তে আস্তে কিন্তু ফ্রাইড এগসগুলো দিয়ে দিচ্ছি। একদম হালকা হাতে রাখবেন যাতে ভেঙে না যায়, আর জলটা ফুটে এলেই কিন্তু দেবেন। এবার আমার যতগুলো ফ্রাইড এগস করা হয়েছিল ততগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এবার ঢেকে ঢেকে রান্না করতে পারেন। ফিনিশিংটা গরম মশলা দিয়ে করব। এবার এটাকে 5 মিনিট ধরে ফোটাবো। এটা বানানো কিন্তু ভীষণই সোজা। এবার আমি এটা ফিনিশিং করলাম অল্প ধনেপাতা দিয়ে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তাহলে বলুন, এটা একটু ডিফারেন্ট না এগ কারি রেসিপিটা? ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।